বিএনপির কিছু কিছু নেতাকর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি। আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট। আমি কখনো বিএনপি করি নাই। আমারে হাসিনার লোকজন বিএনপি কইতো, আর কইতো আমি তারেক রহমানের টাকা খাইয়া হাসিনার বিরুদ্ধে বলি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ বিএনপির লোকেরা বলে আমি জামাতের টাকা খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি। আপনাদের একটা সৎ পরামর্শ দিই ভাই, পলিটিক্যাল অপোনেন্টকে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন। রাজনীতি করতে আসছেন, আপনার অপোজিশন থাকবে, আমার লোকে তেদরামি করতে আসেন না ভাইজান। আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের। এটা যদি সহ্য না হয়, আওয়ামী লীগরা যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্য হইতে হয়, তাতে আপনাদেরই ক্ষতি। আপনাদের যে ফাজলামি দেখি তাতে আমার কোনো ছেড়া যাবে না, আপনার বাচ্চারা ক্ষমতাও নেই। যাই হোক, অনেকে বলে বিএনপির পিছে কেন লাগিছি, উত্তরটা আগে বলছি, আর একটু খুলে বলি। এটা রাজনৈতিক, দার্শনিক, ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে। আসেন না এটা আমরা খুঁজে দেখি। কয়টা প্রশ্ন করি, দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো। বাংলাদেশে মুজিবকে কেন স্বৈরশাসক হয়ে উঠতে হয়েছিল? অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব, তারপরেও স্বৈরশাসক হয়ে উঠতে হয়েছিল কেন? জিয়াকে কেন মরতে হইল? সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে স্বৈরশাসক হইতে হয় নাই? কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদকে বসাইতে হয়েছিল? কেন এরশাদকে স্বৈরশাসক হইতে হয়েছে? কেন হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়? এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলো কি কি। আপনি বুঝবেন না বিএনপি যায় না হোক আর না যায় না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে, এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য ফরজা কিফায়া।